আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আমি আজকে আবারও আপনাদের সামনে কথা বলতে চলে আসলাম। দর্শক মণ্ডলীকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো ঈদ আসলে আমাদের মধ্যে অনেক কিছুই কাজ করে, কারো শপিং, কে আমাকে ঈদ সালামি দিবে এইসব বিষয় নিয়ে। এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, এখানে ম্যাক্সিমাম মানুষ তার বড় ভাই, ছোট ভাই সবাই সবার কাছে প্রত্যাশা যে আমাকে এই দিবে সেই দিবে। তো যখন অতিরিক্ত প্রত্যাশা করি আমরা, যখন সে অনুযায়ী কিছু না পাই, তখন আমরা প্রচণ্ড কষ্ট পাই এবং মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি। আজকে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা এই প্রত্যাশার জায়গাটা ছেড়ে দেন, প্রত্যাশা করাটাই বলে যান। কারণ হচ্ছে আপনি যত প্রত্যাশা করবেন, যত আশা করবেন, তত কষ্ট পাবেন। তো আপনার যে দায়িত্ব, আপনি দায়িত্বর দিকে নজর দেন। দেখেন, আপনি যদি অতিরিক্ত প্রত্যাশা করেন, অতিরিক্ত কষ্ট পাবেন। আর যদি প্রত্যাশাটাই ছেড়ে দিচ্ছেন, আপনার দায়িত্বের কথা চিন্তা করছেন, তাহলে আপনার কষ্টটা কমে যাবে। যেমন আপনার যদি দায়িত্ব হচ্ছে আপনার বাবা মাকে দেয়া, ভাইকে দেয়া, বোনকে দেয়া, আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব স্বীকার করেন যে আপনি আমার বোনকে আমাকে দিতে হবে, তখনই দেখবেন আপনার প্রত্যাশার চেয়ে কাউকে দেওয়াটা আনন্দ এবং সবচেয়ে ভালো লাগবে যদি আপনি কাউকে কিছু দিতে পারেন। তো যেমন আমি আমার পার্সোনাল মতামত থেকেই বলি, যেমন ওয়াইফ চিন্তা করে তার হাজব্যান্ডকে কাছ থেকে নিবে। যদি ওয়াইফ চিন্তা করে যে আমি আমার হাজব্যান্ডকে কিনে দেব, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। যখন হাজব্যান্ডকে কোনো কিছু গিফট দেওয়া হয়, তার ওয়াইফ যখন দেয়, তখন হাজব্যান্ড চিন্তা করে ও আমাকে গিফট দিল, তাহলে আমি দিয়ে দিব। আলটিমেটলি কিন্তু প্রত্যাশাটা নাই, আপনার জায়গা থেকে আপনি দায়িত্বটা পালন করেন। আল্লাহ পাক আমাদের অনেক ধরনের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, আশা করি এই প্রত্যাশার যে শব্দটা, যে জায়গাটা, এটা থাকবে না। সারাক্ষণ আমাদের কমপ্লেন, আমাকে অমুকে এই দিল না, অমুক বন্ধু ফোন দিল না, তারপরে হচ্ছে অমুক চাচা আমাকে কল দিল না, বা চাচার জমি খেড়ে নিয়েছে, এই টাইপের যত সমস্যা। এবং চাচা আমাকে বিদেশ থেকে আইফোন দেওয়ার কথা দিল না, যে আপনার এই যে প্রত্যাশাগুলো, এগুলো ছেড়ে দেন। কারণ আশা, ভরসা, প্রত্যাশা, এগুলা হচ্ছে গা কখনোই মানুষের কাছে করা উচিত নয়। যদি আপনার কোনো স্বপ্ন থাকে, আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চান, আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক দেখবেন আপনাকে অবশ্যই দিবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে ছায়া যদি শুয়ে ঘুমায় থাকেন, তাহলে তো হবে না। যখন কোনো কিছু স্বপ্ন দেখবেন, আল্লাহর কাছে চাইবেন, সেই অনুযায়ী পরিশ্রম করবেন। আশা করি আপনার সেই কষ্টটা চলে যাবে। কারণ যখন কারো কাছে আপনি প্রত্যাশাটাই করবেন না, আশা ভরসা করবেন না, তখন আলটিমেটলি আপনি সুখী মানুষ। আর যদি আপনার মধ্যে এই যে এই বেদিটা থাকে, প্রত্যাশা, অমুকে আমাকে 10 টাকা দিবে, অমুকে সালামি দিবে, অমুকে আমাকে পাঞ্জাবি দিবে, আলটিমেটলি যখন এই আশা ভরসা নিয়ে আপনি ঘুমাবেন, সকালে উঠে হতাশ হবেন। সো আমার পরামর্শ থাকবে, আপনারা এই প্রত্যাশাটাকে ঝেড়ে ফেলে দেন, দায়িত্বর দিকে নজর দেন। আশা করি ভালো থাকবেন, সমাজকে নিয়ে পাবেন, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে পাবেন, নিজের ফ্যামিলি